মিরাজ তামিমের সাথে লাগতে আইসো না, মিরাজ লাগতে আইসো না, পৃথিবী কিন্তু গোল আজকে আমাদের পাশে, এটা মনে রাখতে হবে। উনি অবশ্য নায়ক, উনি অবশ্য জয়ের নায়ক, সাইলেন্ট কিলার বাংলাদেশের একজন অনেক বড় খেলোয়াড়। আমি রিয়াদ ভাইয়ের অনেক বড় ফ্যান। রিয়াদ ভাইকে অনেক ডাকছি ভাই, শুনে নাই কিন্তু গলা বেটেছে ভাই। ভাই রিয়াদ ভাই অসাধারণ পারফরমেন্স করছে। ও যা করার আছে তা দলকে মানে কি একদম মোটিভেট করছে। প্রত্যেকটা দল ও প্রতি খেলায় একদম মানে সবসময় অলওয়েজ খেলার মধ্যে উনি কি থাকে দলকে বন্ডিং এর মধ্যে একটা খুব মানে কি থাকে মোটিভেশন রাখে। এইটার সবচাইতে ওর সবচাইতে ও এমনি সাইলেন্ট কিলার 18 বছর 17 বছরে সাইলেন্ট কিলার হওয়া যায় নাই। ও অবশ্যই ভালো পারফরমেন্স করছে বিদায় একদম মানে কি দলকে মোটামুটি একটা ভালো কম্বিশনে রাখছে। সবচাইতে বেটার ভালো লাগছে যে কিভাবে মানে দলের খারাপ সময়ে কিভাবে দলকে আগলে রাখবে এবং কিভাবে খেলাটা উপভোগ করতে হবে, এটাই সবচেয়ে মানে কি সবচেয়ে ভালো লাগছে। আমি অলওয়েজ রিয়াদের ফ্রেন্ড, আমি রিয়াদ ভাইকে অনেক ভালোবাসি। সেই 2015 সাল ব্যাক টু ব্যাক সেঞ্চুরি থেকে আমি রিয়াদ ভাইকে অন্তরের মধ্যে গেঁথে রেখেছি। আমি রিয়াদ ভাইকে সবসময় একটা কথা বলতে চাই, আপনি যতই বুড়ো হন না কেন আপনার পারফরমেন্স কখনো বুড়ো হবে না। আপনি যদি মৃত্যু হন আপনার পারফরমেন্স কখনো মৃত্যু হবে না। সেই মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা সবসময় চিনি। সেই শ্রীলঙ্কাকে কিভাবে হারিয়েছিল আমার বস মাহমুদুল্লাহ রিয়াদ, কিভাবে সাকিবের সাথে পার্টনারশিপ করে নিউজিল্যান্ডকে হারিয়েছিল, সেটাই হচ্ছে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। আমি একটা কথা বলতে চাই, আর একটা কথা বলতে চাই, আজকে আমাদের বরিশাল সাপোর্টারকে খুবই হতাশা করেছে এই শ্রীলঙ্কার দর্শকরা। তারা সাকিবকে ভালোবাসে, তারা আমরা যখন বরিশাল বলি তারা আমাদেরকে বুয়া বলে। আমি একটা কথা বলতে চাই, এই যে সাপ ফেলালাম না, সাকিবকেও আমরা এইভাবে ফেলা দিছি, এটা তুলে নেওয়া যাবে না, এটা কখনো তুলে নেওয়া যাবে না। ও বাংলাদেশে আসতে পারবে না, সাকিব বাংলাদেশে আর আসতে পারবে না। তোমরা যতই কিছু করো সাকিব আর আসতে পারবে না। ভাই তামিম ভাই, আমি বলতেছি যে তামিম ভাই ডট বলে, ওকে ওকে ডট বাবা বলে। যারা ডট বাবা বলে ওরাই আসতে বুয়া। ও জানো কি হতাশ কেন হবো ভাই এটা রেঞ্জার আমি দিব। তামিম ডাক মারছে, এটা কোনো ম্যাটার না, কিন্তু তামিমের যে লিডারশিপ, যে তামিমকে যে টিমকে যে একটা লিড দিছে, ওই লিডের জন্য আজকে বরিশাল কি উইন হয়েছে। এটা আমাদের মানতে হবে, এটা আমাদের মানতে হবে। এটা অন্য জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এটা দিস ইজ তামিম। আর হচ্ছে কি তামিম আজকে ইয়া দিছে, তামিম আজকে এক বলে আউটেছে। কার বলে? মিরাজের বলে। আমি মিরাজকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, মিরাজ তামিমের সাথে লাগতে আইসো না, মিরাজ লাগতে আইসো না, পৃথিবী কিন্তু গোল আজকে আমাদের পাশে, এটা মনে রাখতে হবে। তামিমের ফ্যান ভাই, তামিমের ফ্যান। আর আজকে তামিমের ফ্যান হওয়ার সত্ত্বেও আমি সাকিব আল হাসান এবং মাশরাফিকে খুব মিস করতেছি। খেলা যেভাবে উপভোগ করতাম আমরা, তামিম বলের জন্য আমরা ডাক মারলো, এটা আমি চাইছিলাম রান 12 রান 200 রানের আমি চাইছিলাম, সেটা আমরা করতে পারিনি। প্রশ্ন সেটা হচ্ছে সাকিব জাতীয় দল আবার ফেরত চাই, এছাড়া আমার কোনো টপিক নাই। একটাই অনলা, শুধু সাকিব চাই। বোলিং এ নিষিদ্ধ হয়েছে এটা জানেন, এটা আবার পুনরায় আবার চালু হয়েছে। ওটা আবার সে ইংল্যান্ডে আবারও প্র্যাকটিস করে আবার চালু হয়েছে। 16 বছর কি করছে, 17 বছর কি করছে, এতদিন নিষিদ্ধ হয় না, সে 17 বছর কি করছে? 17 বছর তো নিষিদ্ধ হয় নাই, সে 17 বছর একটি ক্রিকেট ক্যারিয়ারে সে এখন নিষিদ্ধ হইতেছে। এটা কোন আইন নেই, হয়তো এখন কোনো কারণে হয়তো ব্যর্থ। সব নিশ্চয় ইনশাল্লাহ আমরা প্রত্যাশাবাদী যে সাকিব আবার জাতীয় দলে ফেরত চাই। প্রথমত আমি মিস করেছি যেটা তামিম ইকবালের রানের জন্য। গত 3টা ম্যাচ ফরচুন বরিশালের মাঠে এসেছি তামিমকে সাপোর্ট করার জন্য, বরিশালকে সাপোর্ট করার জন্য, কিন্তু তামিম আমাদের বারবারই হতাশ করেছে। তবে আমি বিশ্বাস রাখি তামিম আমাদের শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট জুড়ে হতাশ করবে না। এবং মাহমুদুল্লাহকে কি বলবো, মানে একটা কথাই আছে না, পুরান চাল বাতে পারে, এটাই মাহমুদুল্লাহর প্রমাণ। সাইলেন্ট কিলার জবাব দিয়েছে মাঠে। এবং রিশাদ আওয়ার নিউ ফ্যান্টাস্টিক ম্যান, যার কথা না বলে না হয়, অসাধারণ ব্যাটে বলে ফিল্ডিংয়ে অনবদ্য পারফরমেন্স করে রিশাদ পুরা ম্যাচের পার্থক্যটাই করে দিয়েছে আসলে যেটা বলতে গেলে। রিশাদ যদি আজকে ম্যাচ উইনিং নকটা না খেলতো, ভালো ওভারের স্পেলগুলো না হতো, তাহলে আজকে বরিশালের জিতাটা অনেক টাফ হয়ে যেত। তবে দিন শেষে আমরা তামিমকে প্রথম ওভারে দুইটা উইকেট হারিয়ে জিততে পেরেছি, এতটুকু বিশ্বাস রাখি। দলের কঠিন মুহূর্ত যেহেতু আমাদের তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা রয়েছে, আরও রয়েছে নাবি, তো আমরা বিশ্বাস রাখি দিন শেষে কাপটা যাবে আমাদের লঞ্চে করে। আমি হচ্ছি আসলে চট্টগ্রামের ছেলে, তবে শুধুমাত্র একমাত্র তামিমের জন্য আমি বরিশালকে সাপোর্ট করি। গতবারও করেছিলাম, এবারও করি। তবে আমার পর যদি বরিশালের পর কোনো
দল বলেন, সেটা হচ্ছে আমার প্রাণের চট্টগ্রাম। আমি আমার চট্টগ্রামকেও হচ্ছে কি মিস করছি, আজকে ম্যাচ হেরে গেছে, তবে কষ্ট লাগছে অনেক, তবে দুটো দলের জন্য শুভকামনা।